পিকেটারদেরকে মোকাবেলা করার জন্য কিংবা এখানে কোনো পিকেটার অবস্থান নিলে তাদেরকে মোকাবেলা করার জন্য কি ধরনের কর্মপদ্ধতি হবে কিংবা কোন প্রক্রিয়ায় তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে সেসব বিষয় নিয়ে কিন্তু সমন্বিত যে পরিকল্পনা সেটি তারা নিচ্ছেন। এবং এই সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই আমরা দেখেছি গতকালকে যেই পিকেটার যারা ছিল তাদেরকে কিন্তু এই এলাকা থেকে যাত্রাবাড়ি এলাকা থেকে সরিয়ে দিয়ে তাদেরকে শনির আখড়া পার করে দিতে পেরেছে এই সমন্বিত উদ্যোগের ফলে। তো আজকেও আমরা দেখতে পাচ্ছি যে সেই ধরনের সমন্বিত উদ্যোগ কিংবা সমন্বিত প্রচেষ্টা তারা গ্রহণ করছেন এবং তারা হয়তো এখানে শুধু টহল টিম বাড়ানো না, টহলের পাশাপাশি তারা হয়তো অভিযান কিংবা আভিযানিক যে কার্যক্রম সেটিও হয়তো তারা পরিচালনা করবেন। এবং আমরা গত কয়েকদিন যেটি দেখেছি যে এই পুরো এলাকাটিতে সড়কের মধ্যে পিকেটার কিংবা আন্দোলনকারী তাদের যেই অবস্থানটি ছিল সেটি এখন ওইভাবে সড়কের মধ্যে না থাকলেও বিচ্ছিন্নভাবে সড়কের আশেপাশে যেই অলিগলি রয়েছে সেখানে তারা আছেন, তাদের উপস্থিতি আমরা দেখেছি এবং কিছু জায়গায় দেখেছি খুব অল্প পরিমাণে হলেও তারা জড়ো হওয়ার চেষ্টা করছেন। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যায় সেটি হয়তো সময় বাড়ার সাথে সাথে বোঝা যাবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর শনির আখড়া এলাকা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আন্দোলনকারীদের আন্দোলন কর্মসূচি নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবর। মনুজ্জামান, ধন্যবাদ আপনাকে। যাত্রাবাড়ি শনির আখড়া থেকে সহকর্মী মনুজ্জামান আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন সেখানকার বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানানোর জন্য। এবার আমরা বাজার পরিস্থিতি সম্পর্কে জানবো। আপনারা জানেন যে কারফিউ চলছে এবং এই অবস্থার মধ্যেও কিন্তু বাজারে পণ্য পরিবহনে বেশ একটা বিঘ্ন আমরা দেখতে পাচ্ছি। রাজধানীর কারণ বাজার থেকে তার এই অবস্থা জানাচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি। কারফিউর আগের যে পরিস্থিতি বাজারের এবং পরের সেটি জানাতে আমি এই মুহূর্তে আছি কিন্তু রাজধানীর কারওয়ান বাজারের খুচরা মাছ বাজারে। এই বাজারে আসলে কারফিউর আগে যে মাছ বিক্রি হতো 250 টাকা, আজকের বাজারে কিন্তু সেটি 320 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা বাজারের বিভিন্ন দোকানদারের সঙ্গে কথা বলে দেখেছি সকাল থেকেই আসলে যেসব দেশি মাছ রয়েছে সেগুলোর কিন্তু দাম বাড়তি এই বাজারে আমরা লক্ষ্য করেছি। তবে বিভিন্ন বাজারে আসলে দামের একটি তারতম্য আমরা লক্ষ্য করেছি। কোনো কোনো বাজারে যে মাছ কেজিতে 20 টাকা বেশি, অন্য জায়গায় কিন্তু 40 টাকা বেশি, এরকমটিও রয়েছে। যারা বিক্রেতা তারা বলছেন আসলে আমদানি কম। এই কারফিউর কারণে ঢাকার ভেতরে বিভিন্ন এলাকা থেকে আসলে যে আগে মাছের যে পরিমাণ ট্রাক আসতো সেই পরিমাণ গাড়ি কিন্তু এখন আর আসতে পারছে না, ফলে কিন্তু আমদানি কম এবং চাহিদাও কিন্তু অনেকটা কম, এরকমটি জানিয়েছেন যারা বিক্রেতা। তারা সব মিলে আসলে মাছের বাজার পার করে আমি যদি বলি যে ডিমের বাজারের পরিস্থিতি, ডিম বাজারেও কিন্তু গত 1 এবং 2 দিনে কারফিউর মধ্যে কিন্তু ডজনে 10 টাকা বেড়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে সবজি বাজারের কথা যদি বলি, সবজি বাজারে কিন্তু পাইকাররা নেই একেবারেই বলা যায়। যারা আড়তদার তারা বলছেন যে সবজি বাজারে যেমন পাইকার নেই, খুচরা বাজারেও গিয়ে দেখেছি যে সেখানে ক্রেতা কম। তবে খুচরা বাজারে কিন্তু পাইকারি বাজারের চেয়ে 3 গুণেরও বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। এমনটাই ছিল কারওয়ান বাজার থেকে সর্বশেষ পরিস্থিতির খবর। মাহফুজা মুসলিহি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বাজার পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য। প্রাইম নিউজে আছে নিচ্ছি বাইরে স্টুডিওতে, এরপর আলোচনা থাকছে সংঘাত, অস্থিরতায় বিপর্যস্ত অর্থনীতি এবং হত্যা চেষ্টার পর প্রথমবার নির্বাচনী সমাবেশে অংশ নিলেন ট্রাম্প।